দেখো, এর আগের ভিডিওতে আমরা অংশীদারি কারবার অধ্যায় 14 প্রত্যেকটা অঙ্ক করেছি, 1 থেকে শুরু করে 2, 3, 4, 5 5 অবধি আমরা করেছি। ঠিক আছে, আজকে আমরা দেখো 6 দাগের থেকে শুরু করছি। দেখো কি রয়েছে প্রথমে। তিন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 13,400 টাকা। ঠিক আছে, তাদের মূলধন দেওয়া আছে এবং লভ্যাংশটাও দেওয়া আছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, 5,000 টাকা যেটা কিস্তি নেওয়া ছিল সেটা শোধ দেওয়ার পর যে টাকাটা থাকলো সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পেলো সেটা হিসাব করে। ঠিক আছে, এর আগে যে অঙ্কগুলো করা হয়েছে সেই পদ্ধতিতেই হবে। দেখো তাহলে কিভাবে করবে। তিন বন্ধুর মূলধনের অনুপাতটা আমরা প্রথমে বের করছি। 8,000, 10,000, 12,000। তিনটা শূন্য দেখো কেটে দিলে 8:10:12। এরপর দেখো 2 দিয়ে কাটবে 4, 5 এবং 6। তিন বন্ধুর মূলধনের অনুপাত পেলাম 4:5:6। ঠিক আছে, এরপর দেখো লভ্যাংশ ছিল তো 13,400 টাকা। ঠিক আছে, কিন্তু সেই লভ্যাংশ থেকে তারা 5,000 টাকা ব্যাংকে যেটা ঋণ নিয়েছিলেন সেটা কিস্তি হিসাবে দিয়েছেন 5,000 টাকা। তাহলে 5,000 টাকা দেওয়ার পর কত টাকা থাকছে সেই টাকাটা তারা ভাগ করবে। ঠিক আছে, দেখো তাহলে ব্যাংকে কিস্তি দেওয়ার পর লভ্যাংশ কত থাকছে। দেখো 13,400 মাইনাস করবো 5,000 সমান হবে 8,400 টাকা। ঠিক আছে, এই 8,400 টাকাকে তারা তিনজনে মিলে এই মূলধনের অনুপাতে অর্থাৎ 4:5:6 এই অনুপাতে ভাগ করে নেবে। বুঝা গেছে? দেখো তাহলে প্রথম বন্ধু পাবে, এখন আমরা লিখব প্রথম বন্ধু পাবে, কত পাবে? 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধুর ভাগ কত? 4 ভাগ। ক ভাগের মধ্যে? 4 আর 5 9 আর 6 15। 15 ভাগের 4 ভাগ। দেখো কাটাকুটি যদি করি, দেখো প্রথমে 5 দিয়ে কাটছি, এটা হবে 3। 5 একে 5, 5 ছক 30, 5 আটে 40, 1680। দেখো 3 দিয়ে কেটে যাবে, 3 5 15, 3 6 18। তাহলে 560, 560 ইন্টু 4 সমান হচ্ছে 2,240 টাকা। ওকে, তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 2,240 টাকা। এরপর দেখো এইভাবে বাকি দুটি বন্ধুরও বের করে নিচ্ছি। দ্বিতীয় বন্ধু পাবে, কত পাবে? 8,400 ইন্টু দ্বিতীয় বন্ধু কত? 5 ভাগ। 15 ভাগের 5 ভাগ। দেখো 15 দিয়ে এটা কেটে যাবে, 560। তাহলে 5 ইন্টু 560 তাহলে হচ্ছে 2,800 টাকা। তাই না? 5 শূন্য শূন্য, 5 ছক 30 শূন্য, হাতে 3, 5 5 25, 3 28। হ্যাঁ, তাহলে 2,800 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে কত?
15/6 15 দিয়ে এটা কাটবে 560, 6 0 0, 6 ছক 36, 6 হাতে 3, 5 ছক 30 আর 3 33, তাহলে 3360 টাকা। বুঝা গেছে? তাহলে ওই 8400 টাকাটা তারা এইভাবে তিনজনের মধ্যে ভাগ করে নেবে। প্রথম বন্ধু পাবে 2240 টাকা, তৃতীয় বন্ধু পাবে 2800 টাকা এবং দ্বিতীয় বন্ধু পাবে 2800 টাকা এবং তৃতীয় বন্ধু পাবে 3360 টাকা। এই তিনটা হবে উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে কি আছে দেখো। 7, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। ঠিক আছে, তারপর কি হচ্ছে, 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে, অর্থাৎ এটাই লাভ। ঠিক আছে, তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে? আচ্ছা দেখো, তাহলে এই আয় থেকে তারা কে কত টাকা পাবে সেটা আগে বের করে নি। ঠিক আছে, তারপর তারা ঋণ শোধ করবে সেটা আমি পরে বলছি। ঠিক আছে, কত দূর আগে করে নি, তারপরে পরবর্তী অংশটা আমি বলছি। দেখো, তাহলে এখানেও তিন বন্ধু ছিল নাকি? তিন বন্ধু, হ্যাঁ। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত 6000 অনুপাত 8000 অনুপাত 5000 সমান দেখো 6:8:5। ঠিক আছে, এখন দেখো মোট আয় কত সেটা বলা আছে, দেখো লিখে দিচ্ছি। মোট আয় সমান 30,400 টাকা। তাহলে প্রথম বন্ধু কত পাবে দেখো, প্রথম বন্ধু পায় 30,400 ইন্টু প্রথম বন্ধু 6, মোট ক ভাগের মধ্যে 6 + 8 + 5 কত হবে? 19 হবে। ঠিক আছে, দেখো 19 দিয়ে এটাকে যদি ভাগ করি তোমার হবে 19 একে 19, 11 114 থাকছে, তাহলে 6 এবং দুটো শূন্য। ঠিক আছে, তাহলে দেখো 6 ষোলোই 96, তাহলে 9600 টাকা। প্রথম বন্ধু পেল 9600 টাকা। সিমিলারলি দ্বিতীয় বন্ধু পাবে কত? 8 ভাগ রয়েছে দ্বিতীয় বন্ধুর, তাহলে 19/8 19 দিয়ে এটা কাটলেই হবে 1600। 1600 ইন্টু 8, এটা হবে 12,800। ওকে, 128, 8 ষোলোই 128, তাহলে 12,800 টাকা। এবং তৃতীয় বন্ধু পায় 30,400 ইন্টু 5/19, 19 দিয়ে এটা কাটবে 1600, 5 ষোলোই 80, তাহলে 8,000 টাকা। তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 9,600 টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 12,800 টাকা এবং তৃতীয় বন্ধু পাচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, এই টাকাটা পাওয়ার পর তারা নিজের নিজের যা ঋণ তা শোধ করতে চাইছে। তাহলে প্রথম বন্ধু কত ঋণ নিয়েছিল? 6,000 টাকা। দ্বিতীয় বন্ধু ঋণ নিয়েছিল 8,000 টাকা, তৃতীয় বন্ধু নিয়েছিল 5,000 টাকা। তাহলে সেই ঋণ যদি তারা নিজ নিজ ঋণ যদি ব্যাংকে ফিরিয়ে দেন, তাহলে এখন কার হাতে কত টাকা থাকবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর হাতে থাকবে
প্রথম বন্ধুর হাতে থাকবে, দেখো 9,600 টাকা পেয়েছে প্রথম বন্ধু। আর তার ঋণ কত ছিল? এখানে দেখো 6,000 টাকা। সেটা মাইনাস হয়ে যাবে কারণ সেটা ব্যাংকে ফেরত দিচ্ছে। তাহলে থাকছে, হাতে থাকছে 3,600 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, দ্বিতীয় বন্ধু কত পেয়েছে? 12,800 মাইনাস কত টাকা তার ধার ছিল? 8,000 টাকা। তাহলে 8,000 বিয়োগ হয়ে যাচ্ছে, থাকছে 4,800 টাকা। এবং তৃতীয় বন্ধুর হাতে থাকবে, তৃতীয় বন্ধু পেয়েছে কত? 8,000 টাকা। তার ধার ছিল 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা ধার ছিল, তাহলে সেটা শোধ করে দিচ্ছে। তাহলে তার হাতে থাকছে 3,000 টাকা। ঠিক আছে, তাদের হাতে কত টাকা থাকবে সেটার উত্তর এই তিনটে হবে। আর দেখো কি আছে, তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে। ঠিক আছে, তাহলে এই টাকাগুলোর অনুপাতটা নির্ণয় করে দিলে আমরা আরেকটা উত্তর পাবো। ঠিক আছে, দেখো তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত সমান, দেখো প্রথম বন্ধুর হাতে কত ছিল? 3,600, দ্বিতীয় বন্ধুর হাতে 4,800, 3,600, দ্বিতীয় বন্ধুর 4,800 এবং তৃতীয় বন্ধুর ছিল 3,000 টাকা। দেখো দুটো শূন্য দুটো শূন্য যদি কেটে দিই তাহলে 36, 48 আর 30। এরপর দেখো কত দিয়ে কাটবো? 6 দিয়ে দেবো। 6 ছক 36, 6 আটে 48, 6 5 30। তাহলে 6:8:5। এটা হবে আরেকটা উত্তর। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই। এরপর দেখো পরবর্তী অঙ্ক, 8এরটা। তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার এবং বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য এত অনুপাতে তারা ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। ঠিক আছে, তারা মূলধন তো দিয়েছে 1,20,000, 1,50,000, 1,10,000, কিন্তু তারা নিজেরা কাজও করছে। তাহলে যে ড্রাইভার, কেউ কন্ডাক্টর, একজন ড্রাইভার বাকি দুজন কন্ডাক্টর, তাহলে তারা কিভাবে ভাগ করবে বলে তারা চুক্তি করেছে যে মোট যত আয় হবে তার 5/2 তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, এটা কাজের জন্য, তারা কাজ করছে, সেই কাজের জন্য এই অনুপাতে ভাগ হবে। এবং বাকি যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ওকে, এখন এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। চলো শুরু করছি। দেখো তাহলে মোট আয় কত লিখে নিচ্ছি। মোট আয় 29,260 টাকা। তাহলে কাজের অনুপাতে কত টাকা ভাগ করবে সেটা আগে আমরা বের করে নিচ্ছি। কাজের অনুপাতে ভাগ করে নেবে সমান 29,200 টাকার কত অংশ? 2/5 অংশ। ঠিক আছে, এখানে লক্ষ্য করো 2/5 অংশ। তাহলে 29,260 টাকার 2/5 অংশ সমান 5 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 5 5-এ 25, 5 8-এ 40, 260 ছিল না, 5 5-এ 25, 5 2 10, আর এটা গুণ করলে হবে
11,704 টাকা। ঠিক আছে, তাহলে কাজের অনুপাতে তারা 11,704 টাকা ভাগ করে নেবে, আর বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করবে। সেটাও বের করে নিচ্ছি কত টাকা। মূলধনের অনুপাতে ভাগ করে নেবে সমান মোট টাকা কত, 29,260। সেটা থেকে কাজের অনুপাতে যে টাকাটা ভাগ করে নিচ্ছে সেটা বিয়োগ করলেই আমরা পাবো মূলধনের অনুপাতে কত টাকা ভাগ করবে। বিয়োগফলটা হচ্ছে 17,556 টাকা। ঠিক আছে, 17,556 টাকা। তাহলে এই টাকাটা তারা কাজের অনুপাতে ভাগ করবে, আর এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে তাদের কাজের অনুপাত দেখো দেওয়া আছে কত, 3:2:2। লিখে নিচ্ছি একবার। কাজের অনুপাত দেওয়াই আছে 3:2:2। তাহলে যে ড্রাইভার বা প্রথম বন্ধু কাজের জন্য পাবে, এটা প্রথম বন্ধু না লিখে ড্রাইভার লিখে দিচ্ছি, তাহলে আমাদের দুটো বের করলে হয়ে যাবে। ঠিক আছে, কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। একজন ড্রাইভার আছে, দুজন কন্ডাক্টর আছে। দেখো ড্রাইভার কাজের জন্য পাবে কত টাকা পাবে, কাজের জন্য কোন টাকাটা ভাগ হবে, এই টাকাটা 11,704। তাহলে 11,704 ইন্টু ড্রাইভারের অংশ কোনটা 3, ক ভাগের মধ্যে 5 2 7, 7-এর মধ্যে 3 ভাগ পাবে। দেখো 7 দিয়ে যদি কাটি, 1 6 7 2, 1672 ইন্টু 3 সমান হবে 5,016 টাকা। ঠিক আছে, ড্রাইভার কাজের জন্য পাবে 5,016 টাকা। আর যারা কন্ডাক্টর, দুই কন্ডাক্টর কাজের জন্য পাবে 2/7, তাহলে এটা হবে 3,344 টাকা। ঠিক আছে, তাহলে এটা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু বললে, তৃতীয় বন্ধু বলে আরেকটা করতে হতো এবং তারও এই পরিমাণেই হতো। ঠিক আছে, কারণ তারও কাজ হচ্ছে কন্ডাক্টরই। ওকে, তাই ড্রাইভার আর কন্ডাক্টর এইভাবে লিখলাম। বোঝা গেল? এরপর দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে দেখো এই কাজটা আমাদের হয়ে গেল, যেটা কাজের অনুপাতে তারা ভাগ করে নেবে সেটা আমরা পেয়ে গেছি কত টাকা করে পাচ্ছি, 5,016, এবং বাকি দুজন পাচ্ছে 3,344 টাকা করে। ঠিক আছে, এরপর মূলধনের অনুপাতে যে টাকাটা ভাগ করবে, অর্থাৎ এই টাকাটা 17,556 টাকা, সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাতটা তাদের আমরা বের করছি এবং পরে ভাগ করে নিচ্ছি। 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 1,20,000 অনুপাত 1,50,000 অনুপাত 1,10,000। ঠিক আছে, দেখো 4টে শূন্য যদি করে কেটে দিই তাহলে হবে 12:15:11। ওকে, এরপর দেখো নেক্সট পেজে যাচ্ছি। মূলধনের অনুপাতে প্রথম বন্ধু পাবে কত, মূলধনের অনুপাতে কত টাকা ভাগ হচ্ছে, 17,556। দেখো 17,556 ইন্টু প্রথম বন্ধুর অনুপাত কত 12,
এবং মোট কত হচ্ছে 12 যুক্ত 15 যুক্ত 11, 38 হচ্ছে। ঠিক আছে, তাহলে 12/38, 12/38 এবং 38, এটা দেখো 19 দিয়ে কাটলে 2, এটা 19 দিয়ে কাটলে হবে 9। 990, ঠিক আছে। 19 ইন্টু 9 171 থাকছে 45, 19 2 গুণে 38 থাকছে 7, 76। হ্যাঁ, 4 19 76, তাহলে 924। হ্যাঁ, 924, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 4 6 2, তাহলে 462 ইন্টু 12। তাহলে প্রথম বন্ধু পাবে, গুণফলটা হবে 5544। প্রথম বন্ধু পাবে 5544 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে 17556 ইন্টু, দ্বিতীয় বন্ধুর অনুপাত কত? আনুপাতিক ভাগ আর হবে 15/38, 15/38। ঠিক আছে, 38 দিয়ে দেখো কাটলে এটা পাবো 462, 462 ইন্টু 15। দেখো 15 দুগুণে 30, 0 হাতে 3, 6 15 90 আর 3 93, 3 হাতে 9, 4 15 60 আর 9 69, তাহলে 6930 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে সমান 17556 ইন্টু, দেখো কি ছিল অনুপাতটা, 12 15 11, তাহলে 11/38। আনুপাতিক ভাগ আর হচ্ছে 11/38, 38 দিয়ে কাটলে কত পাচ্ছি? 462, 462 ইন্টু 11, এটা হচ্ছে 5082 টাকা, 5082 টাকা। ওকে, তাহলে দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, আবার দেখি। এত টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। ঠিক আছে, তাহলে কাজের অনুপাতে ভাগ করার পর কে কত পেয়েছে সেটা পেয়েছি, এবং মূলধনের অনুপাতে ভাগ করার পর কে কত টাকা পেয়েছে সেটাও বের করেছি। তাহলে এখন মোট, প্রত্যেকে মোট কত পাচ্ছে সেটা বের করছি। ওকে, প্রথম জন মোট পাবে, প্রথম জন অর্থাৎ ড্রাইভার, ড্রাইভার আগে কত পেয়েছিল দেখো, 5016 টাকা। কাজের অনুপাতে পেয়েছে 5016 টাকা, 5016, এবং মূলধনের অনুপাতে পেয়েছে 5544 টাকা। ঠিক আছে, তাহলে হবে 10,560 টাকা। প্রথম জন মোট পাবে 10,560 টাকা। দ্বিতীয় জন মোট পাবে, দেখো তাহলে যারা কন্ট্রাক্টর ছিল তারা কাজের অনুপাতে পেয়েছে 3,344 টাকা, 3,344 টাকা, এবং মূলধনের অনুপাতে পেয়েছে দ্বিতীয় জন 6,930 টাকা, 6,930 টাকা। এটা যোগ করলে পাবে 10,274 টাকা। ঠিক আছে, এবং তৃতীয় ব্যক্তি মোট পাবে, দেখো তৃতীয় জন তো কন্ট্রাক্টর ছিল, তাহলে কাজের দরুন সে 3,344 পেয়েছে, আর মূলধনের অনুপাতে পেয়েছে 5,082 টাকা। তাহলে সেটা যোগ হবে 5,082, এবং যোগফলটা হবে 8,426 টাকা। ঠিক আছে, এটাই তোমাদের উত্তর। আশা করি কোনো সমস্যা নেই। এরপর দেখো 9 অঙ্ক। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে
2,400 টাকা ও 30,000, সরি 2,400 না, 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন 5 মাস পর। এটা লক্ষ্য করো, 5 মাস পর প্রদীপবাবু আরো 4,000 টাকা বিনিয়োগ করেন বা মূলধন দেন। বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে লিখি। দেখো, তোমরা এতক্ষণ অবধি অর্থাৎ 8 অবধি যে অঙ্কগুলো পেয়েছো সেখানে কি ছিল, টাকাটা যে অংশীদার, যারা অংশীদার তারা একই সময়ের জন্য টাকাটা দিচ্ছেন, মূলধনটা দিচ্ছেন, ঠিক আছে, বিনিয়োগ করছেন। কিন্তু এখানে দেখো, প্রদীপ বাবু 24,000 টাকা প্রথমে দিয়েছে, কিন্তু 4 মাস পর আরো দিচ্ছেন, ঠিক আছে, 4 মাস পর, এই 5 মাস পর আরো 4,000 টাকা মূলধন দেন, ঠিক আছে। তাহলে এরকম যদি হয়, তাহলে এই ধরনের কারবারকে, এই ধরনের অংশীদারি কারবারকে আমরা মিশ্র অংশীদারি কারবার বলি, ঠিক আছে। দেখো, বুঝে নাও ব্যাপারটা। তাহলে অংশীদারি কারবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা মিশ্র অংশীদারি কারবার। এতক্ষণ অবধি তোমরা যেটা করলে সেটা ছিল সরল, অর্থাৎ এ আর বি যদি দুটো ব্যক্তি হয় এবং এ যদি 3,000 টাকা বিনিয়োগ করে, বি যদি 4,000 টাকা বিনিয়োগ করে, এবং তাদের ব্যবসাতে ধরো 1,400 টাকা লাভ হয়, ঠিক আছে, এও যে সময়ে বিনিয়োগ করেছে বিও সেই সময়ে বিনিয়োগ করেছে, তাহলে 1 বছর পর মনে করো 1,400 টাকা লাভ হচ্ছে, তাহলে সমান সময়ের জন্য এদের টাকাটা বিনিয়োগ করা আছে। এই ধরনের অংশীদারি কারবারকে আমরা সরল অংশীদারি কারবার বলবো, যেটাকে আমরা খুব সহজেই বের করতে পারছিলাম যে কে কত টাকা পাবে। দেখো, তাহলে এদের মূলধনের অনুপাত কত হচ্ছিল, 3:4, তাহলে সেই লভ্যাংশ থেকে এ পাবে 1,400 ইন্টু 3/4, সরি 3/7, 3/7, 7 দিয়ে ভাগ করলে হবে 200, তাহলে হবে 600 টাকা। আর বি পাবে 1,400 ইন্টু 4/7, 7 দিয়ে দেখো 200, তাহলে হবে 800 টাকা। এটা ছিল সরল অংশীদারি কারবার। কিন্তু মিশ্র অংশীদারি কারবারটা কিরকম হবে, এ এবং বি দুজন অংশীদার, এরা মনে করো এ দিয়েছে 3,000 টাকা, সে কিন্তু 12 মাসের জন্য দিয়েছে, ঠিক আছে, 12 মাসের জন্য দিয়েছে। আর বি দিয়েছে 4,000 টাকা, সে মনে করো 1 মাস পরে, অর্থাৎ এ ব্যবসাটা শুরু করেছিল, ঠিক আছে, কিন্তু হঠাৎ যখন বি এর সাথে 1 মাস পর তার দেখা হয়, বি এই ব্যক্তির সাথে যখন দেখা হয়, সে সেই বন্ধুকে বলে যে আমি এই ব্যবসা শুরু করেছি, তুই কি আমার সঙ্গে এই ব্যবসা করবি? তখন সে রাজি হয় এবং 1 মাস পর সে জয়েন করে। তাহলে সে 4,000 টাকা বিনিয়োগ করছে, কতদিনের জন্য, 11 মাসের জন্য, ঠিক আছে। তাহলে 3,000 টাকা সে 12 মাসের জন্য নিয়োগ করেছে, আর 4,000 টাকা সে 1 মাস পর যেহেতু দিয়েছে, তাহলে তার টাকাটা খাটছে কত, 11 মাস। 1 বছর পর কত লাভ হয়েছে, মনে করো 1,400 টাকা। তাহলে এখন কে কত পাবে, এটা কিভাবে বের করবো, দেখো, দেখো, এর এর 3,000 টাকা 12 মাসের জন্য খেটেছে, আর বি এর 4,000 টাকা 11 মাসের জন্য খেটেছে, তাহলে মূলধনের অনুপাতে ভাগ করলে এটা হবে না। কি রকম ভাবে এটা করতে হবে, দেখো, তাহলে সময়টাকে সবারই সমান করতে হবে, অর্থাৎ সমতুল্য করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এ 3,000 টাকা 12 মাসের জন্য খেটেছে, ঠিক আছে, তাহলে এক মাসে যদি 1,400 টাকা লাভ করতে হয়, তাহলে এ কে কত দিতে হবে সেটা বের করতে হবে, সেটা এবং কিভাবে পাবো, এই যে টাকা কত মাসের জন্য খেটেছে সেটা গুণ করতে হবে, সেটাই হবে এর মূলধন। তাহলে দেখো 36,000 হয়ে যাবে। আর বি এর হবে, বি এরটা কত মাসের জন্য কেটেছে, 11 মাসের জন্য, তাহলে এর মূলধন হয়ে যাবে 44,000 টাকা, ঠিক আছে। তাহলে এর মূলধন হলো 36,000, বি এর মূলধন হলো 44,000। এই টাকাটা যদি তারা
বিনিয়োগ করে, তাহলে এক মাসে তাদের 1,400 টাকা লাভ হবে, বা 1,400 টাকা এক মাসে পেতে হলে তাদেরকে এত টাকা বিনিয়োগ করতে হবে। সেই সমতুল্য এই মূলধনটা আমাদেরকে বের করে নিতে হবে এবং তারপর তাদের অনুপাত করব। ঠিক আছে, তাহলে এ এবং বি এর এক মাসে অত লাভ পেতে গেলে 3,60,000, এই সরি 36,000 টাকা দিতে হবে, আর বি এর মূলধন হতে হবে 44,000 টাকা। ঠিক আছে, এখন যদি এটাকে অনুপাত করি তাহলে হবে 36:44, 4 দিয়ে করলে হবে 9:11, তাহলে 9:11 এই অনুপাতে 1400 টাকাটা ভাগ হবে। দেখো তাহলে এ কত পাবে, করে নিচ্ছি, 9/11 + 9 মানে 20 ইন্টু 1400, এটা হবে 70। দেখো এ পাবে তাহলে 630 টাকা, আর বি পাবে 11/20, বি পাবে 11/20 ইন্টু 1400, 70, অর্থাৎ 770 টাকা। ঠিক আছে, দেখো সরল আর মিশ্র কিন্তু এক নয়, এটা সমান সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল মূলধন, এখানে কিন্তু সমান সময়ের জন্য নেই। এ এর মূলধনটা 12 মাস খাটছে, বি এর মূলধনটা 11 মাস খাটছে, তাই এরকম ভাবে তোমাদেরকে বের করতে হবে। বুঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো দেখো অঙ্কে গেলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো অঙ্ক কিভাবে করবে। 9 অঙ্ক, প্রদীপ বাবুর, দেখো তাহলে প্রদীপ বাবু 24,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে ওই 24,000 টাকা কত মাস খেটেছে দেখো তো। প্রদীপ বাবুর 24,000 টাকা খাটে, কমাস খেটেছে 5 মাস। ঠিক আছে, 5 মাস পর তিনি আরো টাকা যোগ করেছেন। ঠিক আছে, তাহলে 24,000 টাকা প্রথমে 5 মাস খেটেছে, তাহলে সেটা লিখে দিচ্ছি 5 মাস। 24,000 টাকা খাটে 5 মাস, এবং তার এই 5 মাস পর কত আর 4,000 দিয়েছে, তাহলে 24,000টা কত হয়েছে, আর 4,000 যদি দেওয়া হয় তাহলে সেটা কত হয়েছে, 28,000 টাকা হয়ে গেছে। তাহলে 24,000 টাকা খাটে 5 মাস, এবং 28,000 টাকা খাটে 1 বছর, হতে আর কত মাস বাকি, 5 মাস যদি হয়ে গেছে তাহলে আর 7 মাস আছে, তাহলে সেই 7 মাস খাটবে 28,000 টাকা। বোঝা গেছে? একইভাবে আমিনা বিবির কত টাকা, 30,000 টাকা, 30,000 টাকা খাটে, ক মাসের জন্য খাটে, ঠিক আছে, দেখো 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, শেষ অবধি ছিল, ঠিক আছে, তাহলে 12 মাস খাটছে, খাটে 12 মাস। তাহলে দেখো বছরের শেষে এরকম ভাষাটা লিখবো, অতএব বছরের শেষে, বছরের শেষে, সরি বছরের শেষের লাভ এক মাসে পেতে হলে কত টাকা মূলধন হওয়া প্রয়োজন। দেখো প্রদীপ বাবুর প্রয়োজনীয় মূলধন, এভাবে ভাষাটা লিখতে হবে, প্রদীপ বাবুর প্রয়োজনীয় মূলধন সমান, দেখো 24,000 টাকা খাটে 5 মাস, তাহলে 24,000 ইন্টু 5 যুক্ত 28,000 টাকা খাটে বাকি 7 মাস, তাহলে 28,000 ইন্টু 7 সমান, দেখো 5 × 24 = 120, 3টে শূন্য যুক্ত, এটা হচ্ছে 1,96,000, 1,96,000 সমান 3,16,000 টাকা। ওকে, তাহলে প্রদীপ বাবুর প্রয়োজনীয় মূলধন হচ্ছে 3,16,000 টাকা এক মাসে ওই লাভটা পেতে হলে। আর আমিনা বিবির প্রয়োজনীয় মূলধন সমান, দেখো আমিনা বিবির 30,000 টাকা
12 মাসের জন্য কেটে গেছে 30,000 টাকা। তাহলে হচ্ছে 3 × 12 = 36, তাহলে 3,60,000 টাকা। ওকে, এখন তাহলে আমরা মূলধনটা পেয়ে গেলাম, সময়টা একই করে নিলাম, তাহলে সমতুল্য মূলধন পেলাম। এখন তাদের মূলধনের অনুপাত কত হবে? তাদের মূলধনের অনুপাত, দেখো প্রদীপ বাবুর মূলধন 3,16,000 অনুপাত আমিনা বিবির মূলধন 3,60,000 সমান, দেখো 3টা শূন্য করে কেটে দিলে হবে 316 অনুপাত 360 সমান, দেখো 4 দিয়ে কাটলে হবে 4 7 28, 36, 4 9 36, 79:90। ঠিক আছে, তাদের মূলধনের অনুপাত পেলাম 79:90। তাহলে দেখো এখন আমরা আগের নিয়মে বের করে দিতে পারবো, বা এই অনুপাতে মূলধনটা, লভ্যাংশটা ভাগ করে নিতে পারবো। লাভ কত ছিল? 27,716 টাকা। 27,716 টাকা। তাহলে প্রদীপ বাবু লভ্যাংশ থেকে পাবেন, সমান, লভ্যাংশ কত? 27,716, 27,716 ইন্টু প্রদীপবাবুর অনুপাত কত? 79/79 প্লাস 90 অর্থাৎ 169। ঠিক আছে, দেখো 169 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 164 হবে। কাটাকুটিটা তোমরা করবে, 164 হবে। ঠিক আছে, 13 দিয়ে প্রথমে কাটবে, 13 হবে, আর এখানে হবে 2132, তারপরে কাটলেই 13 দিয়ে আবার কেটে যাবে, 164 হবে। ঠিক আছে, 164 ইন্টু 79, গুণফলটা হচ্ছে 12,956। ঠিক আছে, প্রদীপ বাবু লভ্যাংশ থেকে পাবেন 12,956 টাকা, এবং আমিনা বিবি লভ্যাংশ থেকে পাবেন 27,716 ইন্টু 90/169, কাটলে হবে 164, 164 ইন্টু 90, এটা হচ্ছে 14,760। ঠিক আছে, তাহলে প্রদীপ বাবু পাবেন 12,956 টাকা এবং আমিনা বিবি পাবেন 14,760 টাকা। সেটাই বের করতে বলেছিল, কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করি। ঠিক আছে, এই দুটো উত্তরে থাকবে, মিলিয়ে নেবে। এরপরের অঙ্কগুলো দেখো এরকমই থাকবে। ঠিক আছে, অর্থাৎ মিশ্র মিশ্র অংশীদারি কারবার থাকবে। ঠিক আছে, দেখো দর্শক, নিয়ামত চাচা ও করবী দিদি 30,000 টাকা এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন। ঠিক আছে, মিশ্র হয়ে গেল, 6 মাস পর আরো লগ্নি করলেন। কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন, অর্থাৎ বিয়োগ করবে। বছরের শেষে যদি এত টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লাভ পাবেন। ঠিক আছে, নয়েরটার মতোই অনেকটা। দেখো কিভাবে করবে, প্রথমে লিখে নিচ্ছি কত টাকা কত মাসের জন্য খাটছে। নিয়ামত চাচা 30,000 টাকা কমাস খাটছে, দেখো 6 মাস। ঠিক আছে, নিয়ামত চাচা 30,000 টাকা খাটে 6 মাস, সরি, এবং 6 মাস পর আরো 40,000 টাকা দিলেন। ঠিক আছে, তাহলে 30,000 যুক্ত 40,000, তাহলে কত হবে? 30,000 যুক্ত 40,000 সমান 70,000 টাকা। নিয়ামত চাচা 30,000 টাকা খাটে 6 মাস এবং 70,000 টাকা খাটে 12 মাসের মধ্যে 6 মাস বিয়োগ, তাহলে বাকি 6 মাস। ঠিক আছে, 70,000 টাকা খাটছে 6 মাস,
একইভাবে করবি দিদি, করবি দিদির মূলধন কত? 50,000 টাকা। 50,000 টাকা খাটে 6 মাস এবং তিনি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। তাহলে কত ছিল? 50,000, সেটা থেকে 10,000 তুলে নিলেন এবং সেটা বাকি 6 মাস থাকলো। ঠিক আছে, তাহলে সমান কত আছে? 40,000 টাকা। এই 40,000 টাকা খাটলো, 40,000 টাকা খাটে বাকি 6 মাস। বোঝা গেছে? তাহলে বছরের শেষের লাভটা 1 মাসে পেতে হলে, অতএব বছরের শেষের লাভ এক মাসে পেতে হলে নিয়ামত চাচার প্রয়োজনীয় মূলধন, নিয়ামত চাচার প্রয়োজনীয় মূলধন সমান কত? 30,000 টাকা 6 মাস কেটেছে, তাহলে 30,000 ইন্টু 6 যুক্ত 70,000 ইন্টু 6। দেখো কত হচ্ছে? 1,80,000 যুক্ত 4,20,000 সমান দেখো হবে 6 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে নিয়ামত চাচার মূলধন, প্রয়োজনীয় মূলধন হবে 6 লাখ টাকা। আর করবি দিদির প্রয়োজনীয় মূলধন সমান 50,000 টাকা 6 মাস যুক্ত 10,000 তুলে নেওয়ার পর 40,000 টাকা বাকি 6 মাস সমান 3 লাখ, আর এটা হবে 2,40,000 সমান হবে 5,40,000 টাকা। ওকে, এরপর আমরা বের করবো তাদের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত 6 লক্ষ অনুপাত 5,40,000। দেখো 4টা করে শূন্য বাদ দিচ্ছি, তাহলে থাকছে 60 অনুপাত 54। দেখো 6 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 10 অনুপাত 9। তাহলে তাদের মূলধনের অনুপাত পেলাম 10:9। তাহলে এরপর দেখো নিয়ামত চাচা লভ্যাংশ থেকে পাবেন দেখো লাভ কত বলা ছিল? 19,000 টাকা। 19,000 ইন্টু কত? অনুপাতটা কত ছিল? 10:9। তাহলে হবে 10 বাই, আনুপাতিক ভাগারটা কত হবে? নিয়ামত চাচার 10 বাই 10 প্লাস 9 অর্থাৎ 19। দেখো 19 দিয়ে কাটলে হবে 1,000। তাহলে নিয়ামত চাচা লভ্যাংশ থেকে পাবেন 10,000 টাকা। আর কি নাম ছিলেন, কি নামে ছিলেন? করবি দিদি, করবি দিদি, সরি আমিনা বিবি হবে না, করবি দিদি। করবি দিদি লভ্যাংশ থেকে পাবেন 19,000 ইন্টু 9 বাই 19, 1,000, তাহলে হচ্ছে 9,000 টাকা। ক্লিয়ার? দেখো প্রশ্নে কি বলা ছিল, এটাই ছিল, কে কত টাকা লাভ পাবেন। বোঝা গেল? এই নিয়মে করতে হবে মিশ্র অংশীদারি কারবার। পরবর্তী অঙ্কগুলো এই টাইপেরই থাকবে, আরো একটু
মিক্স জিনিস থাকবে, ঠিক আছে? জটিল নয়, খুবই সোজা। একটু অঙ্কগুলো দেখতে হয়তো সাইজটা বড় হতে পারে, কিন্তু বুঝে নিলে আর কোনো অসুবিধা নেই। ওকে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। ওকে, ঠিক আছে, ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো সম্পূর্ণ সমাধান করব বুঝে বুঝে। ওকে।